আমার সাথে এমন করতেছেন কেন স্যার? জলদি কাট বের কর। শোন, তুই কি বিকাশের দোকান দেখতেছ না? বিকাশের দোকানে যাবি, গিয়া এই যে কার্ডটাতে 8,000 টাকা ঢুকাবি। তোর কার্ড বের কর। ও একটা কার্ড দে, একটা দে। এই কার্ডে যখন টাকা ঢুকাবে, ঢুকানোর পর চামে কৌশলে ফেলে দিবি। দুইটা নাম্বার, দুইটা গাড়ি তো একই। আরে বোকা নাকি তুই? দুইটা নাম্বারই তো আমার আর তোর, এখানে কোনো সমস্যা নাই। এই কার্ডটা আবার দিবি, দিয়া বলবি দেখেন তো নাম্বারটা মিলছে কিনা। আচ্ছা। মিলবেই তো না, দুইটা দুই রকম নাম্বার। পরে কি হবে, এইটার মধ্যেও টাকা ঢুকাই দিবে, তারপরে চামি ওইখান থেকে কাইটা বলবি, ঠিক আছে? ওকে। পারবি তো? হ্যাঁ। যা তাইলে, আমি এখানে আছি। যা। ও, কাজ, যা, যা, যা। ভাই বিকাশে টাকা পাঠানো যাবে? কত 8,000 টাকা। যাবে? তাহলে এই নাম্বারে, এই যে এই নাম্বারে 8,000 টাকা। টাকা চলে গেছে। টাকা তো চলে আসছে, কিন্তু এই অ্যাকাউন্টে তো টাকা রাখা যাবে না। এক কাজ করি, এই টাকাটা আর এক জায়গায় ট্রান্সফার করে ফেলি, কারণ ঝামেলা হইতে পারে। ওই ভাই টাকা তো আসেনি, ভাই নাম্বারটা একটু মিলে দেখি তো। দেখেন তো। ভাই একটা নাম্বার ভুল কেন? ভাই এই তো ভাই আপনি ভুল করছেন, এই জন্য তো বললাম টাকাটা আসেনি। 8,000 টাকা ক্যাশ আউট করে দিছি, আমি আইতেছি। ঠিক আছে, ঠিক আছে। এই নাম্বারটাতে একটু ফোন করে দেখি। নাম্বারটা তো বন্ধ। ভাই বন্ধুটা আমি কি করবো ভাই? তাহলে আমি বিকাশের সাথে কথা বলে দেখি কিছু করতে পারি কিনা। ভাই আপনি বিকাশের সাথে পরে কথা বলেন, আমার টাকা দাও। ভুল মানুষের সহজাত স্বভাব একটি। মানুষ ভুল করে, বাট যে মানুষটি ইচ্ছে করে ভুল করে তাকে বলে প্রতারণা। একটি ভিজিটিং কার্ড, একই কোম্পানির ভিজিটিং কার্ড, দুটো নাম্বার, ফোন নাম্বার, পাশাপাশি নাম্বার। একটি ভিজিটিং কার্ড বিকাশ অথবা অন্য কোনো মোবাইল ব্যাংকিংয়ের কোনো দোকানে গিয়ে বলে যে ভাই এই নাম্বারে আপনি ক্যাশ আউট করেন। ভদ্রলোক সহজ সরল মানুষ ক্যাশ ইন করলো। ক্যাশ ইন করার পর সাথে সাথে এই নাম্বারটা তার কাছে দিয়ে সেম আর একটা কার্ড তাকে দিয়ে বলল যে আমার নাম্বারে তো টাকা আসেনি। দোকানদার হতবাক, কিভাবে হলো এটা? আচ্ছা ঠিক আছে, আবার আপনাকে দিচ্ছি, ওই নাম্বারে আমি ফোন করে এই টাকাটা ফেরত নেওয়ার ব্যবস্থা করছি। প্রকৃতপক্ষে এটা প্রতারণা। এই ধরনের কতগুলি প্রতারণা মানুষ করতে পারে, সেইটা যদি আপনি জানতে চান তাহলে আমাদের সাথে থাকুন ক্রাইম পেট্রোল একটি সত্য ঘটনায়। বন্ধু দেখ তো কোন গেঞ্জিটা পরলে তোরে মানাবে। কিরে ভাই আবার গেঞ্জি কেন? ভোটার আইডি কার্ড আছে, ধান্দায় লাগবে। ভোটার আইডি কার্ড? ভোটার আইডি কার্ড দিয়ে আবার কি ধান্দা করবো? যদি কোনো প্রবলেম হয়ে যায়? আরে দূর বেটা, ধান্দাটাকে বুঝে নে। ডেলিভারি ম্যানের চাকরি নেই, ওইখানে তো ভোটার আইডি কার্ড লাগবে। যখন মালামাল খাবার ডেলিভারিতে যাবো, ওইখান থেকে চামে চিকনে মূলা পাম দিয়া লেডিসদের কাছ থেকে বিভিন্ন ধরনের ইম্পর্টেন্ট জিনিস হাতায় নিব। কেমন হবে? ধরা পড়লে নারী নির্যাতন মামলা খাবো, এটা আমার ভালো লাগে না। আরে গাদার বাচ্চা, ভালো লাগবে। আমি কালকের মধ্যে চাকরিটা কনফার্ম করতেছি। তোদের কাজ হইল যে এইখানে ডেলিভারিতে যাবি, ওইখানে লেডিস কাস্টমারদের কাছ থেকে যেভাবেই হোক চামে চুমে মোবাইলটা হাতে নিবি। এরপরই তো খেল শুরু। আরে ভাই তুই কি বলিস? চাইলেই কি ওই মোবাইল দিবে নাকি? দিবে। কেন দিবে, কি কারণে দিবে, তোর আমি শিখিয়ে দিতেছি, শোন। হ্যাঁ আমি বাইরে এসে দাঁড়িয়ে আছি। হ্যাঁ আপনি আসেন। ও হ্যাঁ এই তো। ও হ্যাঁ হ্যাঁ ম্যাম আমি। হ্যাঁ ঠিক আছে। শুভ দুপুর ম্যাম, আপনার পার্সেলটা। হ্যাঁ হ্যাঁ থ্যাংক ম্যাম ইউ। টাকাটা। ও হ্যাঁ ম্যাম
কিছু মনে না করলে একটা কথা বলতে চাই। হ্যাঁ বলেন। ম্যাম, আপনি কি প্রায়ই অনলাইন অর্ডার করেন? জি। ও ম্যাম, আপনি চাইলে আমাকে আপনার ফেভারিট রাইডারের তালিকায় যুক্ত করতে পারেন। আমি যেহেতু আশেপাশেই থাকি সেহেতু আপনার সাথে খুব তাড়াতাড়ি যোগাযোগ হয়ে যাবে। আচ্ছা, কিন্তু আমি তো করতে পারি না আসলে। আচ্ছা, সমস্যা নেই, আমি করে দিচ্ছি। আচ্ছা, এক মিনিট। ম্যাম, হয়ে গেছে। হ্যাঁ, থ্যাংক ইউ। এরপর থেকে অর্ডার করলে আমার কাছে আগে নোটিফিকেশন আসবে, ও আচ্ছা আচ্ছা। আর আমি দ্রুত এসে আপনাকে পণ্যটা দিয়ে যাব। আচ্ছা ঠিক আছে। ম্যাম, আসি তাহলে। হ্যাঁ আচ্ছা। হ্যালো, কেমন হচ্ছে সোনা পাখি? কে বলছেন আপনি? আমি আপনার শুভাকাঙ্ক্ষী, বিরাট বড় শুভাকাঙ্ক্ষী। মানে? আপনার বেশ কিছু মারদাঙ্গা কালারের পোশাক আছে, তাই না? আর সেই পোশাক পরা ছবি আছে আমার কাছে কিছু। মানে কি? আপনি কে? বললাম না আমি আপনার একজন শুভাকাঙ্ক্ষী। আচ্ছা, আমি কি আপনার মারদাঙ্গা ফটোগুলো নেটে ভাষায় দিব? আপনার খোঁচা খোঁচা দাড়িওয়ালা একটা বয়ফ্রেন্ড আছে, আমার সেটা ভালো লাগেনি। আবার আপনি তাকে একটা চুমু দিয়ে ছবিও তুলেছেন, এটা কোনো কথা হলো? এই হারামজাদা, তুই কে? ওইটা আমার স্বামী হয়। খবরদার বেটি, গালি দিবি না আমাকে, তাহলে কিন্তু তোর স্বামী সহ ওই ছবিগুলো আমি নেটে ভাইরাল করে দেব। জলদি 20,000 টাকা পাঠা, আর যদি না পাঠাস মারদাঙ্গা ছবিগুলা কিন্তু নেটে ইন্দুরের মতো দৌড়াদৌড়ি করব। তোর বিরুদ্ধে না আমি সাইবার ক্রাইমে মামলা করে দেবো, বুঝলি? মন যা চাই তাই কর, এখনই তোরে একটা স্যাম্পল পাঠাচ্ছি, দেখ কেমন লাগে। টাকা দিবে না? না বলতে কোনো কথা আছে? ও দিবে না, ওর বাপ সহ দিবে। আপনি আমার ছবি কোথায় পেলেন? যেটাই ফোন দিচ্ছেন এটাই বিকাশ করা, জলদি 20,000 টাকা পাঠান। আমি টাকা দিতে পারবো না ভাই, আমার কাছে টাকা নাই। শোন, তুই যদি আমারে টাকা না দেস, তোর মারদাঙ্গা ছবিগুলা নেটে ভাইরাল করে দিব, সেইখান থেকে ডাউনলোড করে সুন্দর সুন্দর বিউটিফুল থাম্বনেল বানাবো, সেইখান থেকে কিন্তু আমি টাকাগুলো উসুল করে নিব। দেখি কেমন দেখতে। দেখতে সেরকম ভালো না, তবে সাইজ করা। ভাইরাল হওয়ার আগে ওর হাড় থেকে মাংস আলাদা করে দিব। আপনাকে কোন নাম্বার থেকে ফোন করেছিল? নাম্বারটা আছে? হ্যাঁ স্যার, আছে দিচ্ছি। দেন, আমার নাম্বারটা টুকেন। ভাইরাল করুন, এটা না? তাই না? হ্যাঁ হ্যাঁ। ভাইরাল করাচ্ছি। আচ্ছা, আপনার নাম্বারটা উনি কিভাবে পেলেন? স্যার এটাই তো আমি, আপনার ছবিগুলি কিভাবে পেয়েছেন? এটাই তো আসলে মেন সমস্যা, এটা আমি বুঝতে পারছি। বুঝতে পারছেন না, তাই না? খারাপ মানুষরা যখন প্ল্যান করে কোনো কাজ করে তখন মানুষ বুঝতে পারবে না, এটাই স্বাভাবিক। বাট আমরা কাজগুলি করব। আপনি একটা জিডি করে যাবেন, বাকিটা আমি দেখবো, ঠিক আছে? ফেরদৌসী ওনাকে নিয়ে যান, একটা জিডি করে দেবেন। হ্যাঁ, আপনি একা যেতে পারবেন নাকি কাউকে দিয়ে পৌঁছে দেবেন? না স্যার। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ। আচ্ছা, আসসালামু আলাইকুম। জি, আসসালামু আলাইকুম। আরমান স্যার, এখন আপনি ফোন করবেন, ওই ভদ্র মহিলার নাম হলো কি? জিনিয়া। জেরিন স্যার। জেরিন, জেরিন। আচ্ছা, জেরিনের বড় ভাই হিসেবে ফোন করবেন, বলবেন যে জেরিনের কাছে আপনি যে টাকাটা চেয়েছেন আমি সেই টাকাটা দিব, ভাই এত টাকা একসাথে দিতে পারবো না, একটু সময় দেন, এই বলে ফোন করে ওকে থামায় রাখেন। স্যার, আর লোকেশনটা পেয়ে যাবো, ফোন করে এখন। হ্যালো, ভাই আমি মিন্টু, জেরিনের বড় ভাই। আপনার সঙ্গে একটু কথা বলতে চাই, সময় হবে? এত পেঁচায়েন না তো। আপনি ভদ্র মানুষ হইতে পারেন, আমি কিন্তু ভদ্র মানুষ না। আপনি এই মুহূর্তে মেয়েটাকে কিছু ছাড়েন না, আমার কাছে এখন টাকা নেই। আমি আগামীকাল অর্ধেক দিব আর বাকি অর্ধেক পরে দেব। পাঠান তো, জলদি পাঠান, আর একটু দেরি হয়ে গেলে কিন্তু গাবলা হয়ে যাইতো। আপনার বোন তো হেব্বি শিয়ানা, ডাইরেক্ট না করে দিল, বললো তার কাছে টাকা নাই। আমি ভাবছিলাম ছবি ভাইরাল করে দিব। না ভাই প্লিজ, আমি দুপুরের মধ্যে অর্ধেক টাকা পাঠাবো। পুরাটা পারবেন না? না না ভাই, অর্ধেক। আমি একটু ব্যস্ত থাকবো তো। আচ্ছা ঠিক আছে, অর্ধেক
দেখি পাঠান। আচ্ছা পাঠিয়ে দেন। এখন আপনি এই টাওয়ারটা নেবেন, হ্যাঁ স্যার ওর নাম্বারের টাওয়ারটা বের করেন খুব তাড়াতাড়ি। কোন টাওয়ারে সে কথা বলছে, তার লোকেশন কি, প্রয়োজনে আপনি সিভিলে বসে পরে তার সাথে দেখা করবেন, কি করবেন না করবেন এটা পরের কথা। স্যার। এখন আপনি তার টাওয়ার লোকেশন নেন, ল্যাক্সেল নেন তাড়াতাড়ি। ওকে স্যার। স্যার ঠিক আছে, ওর হাড্ডি মাংস আমি আলাদা করবো। মেয়ে মানুষের ছবি সে ভাইরাল করবে, তার এত বড় সাহস। আচ্ছা স্যার আপনার পার্সেল। পার্সেল জি স্যার। এখন বাজে কত? স্যার শরীরটা খুব খারাপ ছিল। আমি অর্ডার দিয়েছি সে বিকালবেলায়, আর আসছে না এই রাত্রে। জি স্যার শরীর খারাপ ছিল তো এই জন্য। আচ্ছা ঠিক আছে, এরপরে যেন এমন না হয়। জি স্যার। এনেন আপনার খাবারের বিল, আর এটা আপনার টিপস। স্যার এক গ্লাস পানি হবে? হ্যাঁ পারেন। আচ্ছা দিচ্ছি, দাও। ধন্যবাদ স্যার। ঠিক আছে, ভালো থাকবেন। রাখেন। আপনি কে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসেন। স্যার আমার বাড়িতে চুরি হয়েছে স্যার। চুরি হয়েছে কিভাবে? আপনার রাত্রে দরজা বন্ধ করে আমি শুইলাম, খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করার পরে শুইলাম। শোয়ার পর সকালে উঠে দেখি স্যার দরজা খোলা, আর ঘরের কোনো জিনিসপত্র নাই স্যার। দরজা খোলা, রাত্রে ঘুমালে জিনিসপত্র নাই, চারিদিকে ঘরের কোথাও শীত টিট কাটা আছে? না স্যার। সেটাও নাই। আচ্ছা সন্ধ্যার সময় আপনার বাসায় কেউ এসেছিল? জি স্যার, একজন ডেলিভারি ম্যান আসছে। ডেলিভারি ম্যান ডেলিভারি জিনিসপত্র দিয়ে চলে গেছে, এরপরে কি আপনি দরজা খোলা রেখে আশেপাশে কোথাও গেছিলেন? না স্যার, ডেলিভারি ম্যান আমার কাছে ডেলিভারির টাকা দিয়ে দিলাম, এক গ্লাস পানি খেতে চাই, আমি পানি নিয়ে ওকে খাওয়ালাম। খাওয়ার পরে ও চলে গেল, চলে যাওয়ার পরে আমি দরজা বন্ধ করেই শুয়েছি স্যার। দরজা বন্ধ করে শুয়েছেন, তার আগে কি হাত মুখ ধুইতে এইদিকে বাইরে টারে বারান্দা টারান্দায় কিংবা উঠান টুঠানে গেছিলেন? জি স্যার, ওই যে একবার পানি নিতে আসছিলাম। পানি নিতে এসেছিলেন, সকালবেলা দেখেন নাই জি না স্যার। অনেক জিনিসপত্র। জি স্যার। সুন্দর, ভালো কথা হয়েছে। ইয়ে আসতে বলেন তো, ইয়ে কই, স্নিগ্ধা কই, ডিউটি অফিসার কোথায়? স্যার ডিউটি অফিসার, এই যে ওনার বাসায় চুরি হয়েছে। গতকালকে উনি রাত্রেবেলা সুন্দর মতো দরজা বন্ধ করে ঘুমাইছিল, সকালবেলা উঠে দরজা খোলা। তার মানে চারিদিকে শীত কাটাও নাই, তার মানে সামওয়ান ভিতরে ইনসাইডে আগে থেকে ছিল, অথবা অন্য কোনো ব্যাপার থাকতে পারে। ডিটেলস ঘটনা ওনার কাছে শুনবেন, একটা এফআইআর নেবেন, এটা চুরি মামলা হবে। ঠিক আছে? ওকে স্যার। আমার অফিসারের সাথে যান, আমি ব্যবস্থা নিচ্ছি। জি স্যার। ঠিক আছে? ঠিক আছে। থ্যাংক ইউ ভেরি আসসালামু মাচ। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। যান। স্যার যান মানে এখন বলেন আপনার কি অবস্থা? স্যার যেদিনকে যে নাম্বারে কল দিত তার তথ্য বিশ্লেষণ করে তার ঠিকানা পেয়েছি স্যার। ফুটকিপাড়া বাসা, নাম হলো টিপু সুলতান। টিপু সুলতান ফুটকিপাড়া। স্যার তার মানে যে ছেলেটা ভাইরাল করতে চেয়েছে তার ছবিটা সেটা এই ছেলে? হ্যাঁ স্যার। Good, স্যার very good. নাম্বার ট্যাগ করেছি, সে এখন লোকেশনে আছে, ফুটকিপাড়াতে আছে। ভেরি গুড, ওয়েল ডান। এখন এই টিম নিয়ে যাবেন, স্যার। ওকে ঘাট ধরে ধরে নিয়ে আসবেন। দরকার হলে আমরা একটা মামলা নেবো তার বিরুদ্ধে, আগে ধরে নিয়ে আসেন তারপরে মামলাটা নেব। ঠিক স্যার। আছে? ওকে, থ্যাংক ইউ। স্যার আর ওর মোবাইলটা চেক করবেন, যে মোবাইলটা সে ভিডিও করছে কিংবা একটা জিনিস ক্রিয়েট করছে, এই মোবাইলটা খুঁজবেন, সার্চ করবেন, নিয়ে আসবেন। ঠিক আছে? স্যার। যদি না পান ওকে বলবেন তো মোবাইল কোথায়, মোবাইল দেয়া, তারপরে কথা হবে। ওকে স্যার। স্যার। থ্যাংক ইউ। ভাই ভাই টিপু সুলতান, পিতা গোলাম সুলতান নূর মার্কেটের পিছনে থাকে। বাসায় যাবো কি ভাই বলতে পারবেন? আপনারা কি টিপু সুলতানের কাছে যাবেন না ওর বাবার কাছে যাবেন? আমাদের দরকার টিপু সুলতান, মানে কি স্যার? ওকে দরকার আছে। 3 বছর আগে তো ও মারা গেছে। বলেন কি, হ, ওর পরিবারে আর কে কে আছে? ওর একটা বৃদ্ধ বাবা ছিল। টিপু সুলতান মারা যাওয়ার পরে গ্রামের বাড়ি চলে গেছে। ওনাদের কারো ফোন নাম্বার নাই? না, ওনার ফোন নাম্বার দিয়ে আপনারা কি করবেন? সেটা জেনে আপনার কোনো লাভ নেই। স্যার, টিপু সুলতান ছিল মানসিক প্রতিবন্ধী, সে নিজের ভালো বুঝতো না, তা আবার খুঁজতেছেন মরার পর। সরি ভাই। এটা কি সহ্য হয়? একটা
একটা পাগল প্রতিবন্ধী লোকের নামে সিম তুলেছে, আবার ধান্দাবাজিও শুরু করেছে। এদেরকে পাইলে এদের ছাল তুলে দেওয়া উচিত। আগে ধরতে হবে, তারপর। আরে ধরার আগে তো ডিটেক্ট করবেন, তারপর না ধরবেন, তারপর ছাল তুলবেন। চলেন চলেন। আসেন। একটু আসেন, আপনার সাথে একটু কথা বলবো। ঠিক আছে। দরজা তো ভাঙা নাই। আচ্ছা, ঘরে ঢোকার কি অন্য কোনো উপায় আছে যেটা দরজা জানলা না ভেঙে ঢোকা যায়? না তো। তার মানে দরজা খুলেই ঢুকেছে, আবার যাওয়ার সময় সুন্দর করে দরজা বন্ধ করেই গেছে। আচ্ছা, সেদিন ডেলিভারি ম্যান কে জানে এসেছিল? হ্যাঁ, ডেলিভারি ম্যান এসেছিল, তো নাম জানি না। ও কি একা এসেছিল? হ্যাঁ, সাধারণত ডেলিভারি ম্যান তো একাই আসে। হ্যাঁ, সেটাই তো। আচ্ছা, আপনাদের এলাকায় সিজকে চুরি বাটপারি করে এরকম কেউ আছে নাকি, চোর টোর? না, আমাদের এলাকায় তেমন চোর চোরঠান নাই। আচ্ছা ঠিক আছে, আপনি থাকেন, আমরা আসি। আচ্ছা মিলন, হাবিবের বাসায় যে চুরি হয়েছিল এটার কি হলো? স্যার, আমরা গেছিলাম স্যার ঘটনাস্থলে। সাধারণত চোররা চুরি করলে যেরকম দরজা জানালার লক ভাঙা থাকে বা শীত কাটা থাকে, এরকম কিছুই পাইনি স্যার। আমার মনে হয় পরিচিত কেউ বা আশেপাশের কেউ করেছে, বা হয়তো বাড়িতে আগে থেকে ঢুকেছিল এরকম স্যার। আচ্ছা, একটা কাজ করবেন, সেটা হচ্ছে যে ডেলিভারি ম্যান সন্ধ্যার পরে বাসায় এসেছিল, এরপর আর কেউ যাতায়াত করেনি। এই ডেলিভারি ম্যান সম্পর্কে একটু খোঁজ খবর নেবেন। জি স্যার। আর দেখবেন আশেপাশের লোকজনের সাথে কথা বলে যে এইরকম চুরির ঘটনাটা কারা এটা জানতে পারে সে ব্যাপারে একটু কিছু জানতে চেষ্টা করবেন। জি ঠিক স্যার। আছে স্যার, গুড। আপনার কি অবস্থা বলেন তো টিপু সুলতান? স্যার, আমার মনে হয় না টিপু সুলতানের ব্যবস্থা আমরা করতে পারবো, কারণ 3 বছর আগে সে মারা গেছে। বলেন কি? কিন্তু স্যার, সিম এখনো ব্যবহৃত হচ্ছে। 3 বছর আগে মারা গেছে, তার সিমটা এখনো ব্যবহার হচ্ছে? হ্যাঁ স্যার। তার মানে হচ্ছে ক্রিমিনালরা এই সিমটা ব্যবহার করছে। তার মানে আপনি রেজিস্ট্রেশন দিয়ে এটার কোনো খোঁজ খবর পাবেন না। হ্যাঁ স্যার, তাহলে কি করবো স্যার? আপনাকে এখন করতে হবে, ওর সাথে সখ্যতা তৈরি করতে হবে, ওর টাওয়ার খুঁজে বের করতে হবে, ওর ল্যাগ সেল বের করে ওর লোকেশন পিন পয়েন্ট করতে হবে, তারপরে তাকে ধরতে হবে। তাহলে কি স্যার আমরা সোর্স পাঠাবো? ইয়েস, সোর্স পাঠাবেন। আপনার সাথে যেহেতু ফোনে কথা হচ্ছে, আপনি আবার তার সাথে ফোনে কথা বলবেন, তাকে ঝুলায় রাখবেন। দরকার হলে আমরা কিছু টাকা তাকে দিয়ে দিই। স্যার। এটা প্রোগ্রাম করেন, টাকা দিব, দেওয়ার পরে তাকে ঠিক করে নিয়ে আসি। ঠিক আছে স্যার। আচ্ছা, গুড। জুয়েল, প্রত্যেকদিন এক কাজ করতে ভাল লাগে না, কাজ পরিবর্তন করতে হবে। যদি প্রত্যেকদিন এক কাজ করি তাহলে তো এতে ধরা পড়ার চান্সটা বেশি থাকে। প্রত্যেকদিন নতুন ধান্দা কোথায় পাবো? পাইতে হবে। ইমো বিজনেস, ডলার বিজনেস, গোল্ড বিজনেস, যখন যেটা পাবো সেটাই করতে হবে। ওই টিপ নিয়ে আয় তো। আচ্ছা ঠিক আছে। এই রুমালটা দে। আচ্ছা, এই গোল্ড বিজনেসটা কি? গোল্ড বিজনেস আমি তোরে বুঝাইতেছি। কিরে, ইট কই? দে ইট দে। আরে ছোটটা না, বড়টা দে। আচ্ছা ওইটাও দে, দুইটাই দে। এটা কি? ইট আর একটা রুমাল। মনে কর এটা একটা গোল্ডের টুপলা। করলাম। তুই রিক্সা চালাইয়া রাস্তাতে যাইতেছ, তোর পিছনে কে বসে আছে? যাত্রী। এখন যাওয়ানোর সময় হঠাৎ করে দেখলি একটা পুটলা পইরা রইছে, তুই রিক্সাটা থামাইয়া পুটলাটা নিয়ে নিবি। নিয়ে তুই তো দেদার সেটা খুলে নি ফেলবি। খোলার পরে যখন দেখবি এখানে গোল্ড, তুই এই পুটলাটা যাচাই করার জন্য যাত্রীর কাছে দিবি। যাত্রী তো দেখে অবাক হয়ে যাব, আসলেই তো গোল্ড। তখন তুই নিয়ে নিবি। নিয়ে নেওয়ার পর তুই মানে আল্লাহর কাছে হাজারি করবি যে আমি তো বড় লোক হয়ে গেলাম। তখন ওই লোকটা তোর কাছে এই গোল্ডটা নেওয়ার জন্য অনেক আহাজারি করবি। তুই পরে একটা দাম নির্ধারণ করবি, পরে তো সে তো লুইফা নিবে। লুইফা নিয়ে যখন এইটা বাড়িতে নিয়ে যাব, তখন দেখবি এটা তো গোল্ড না, এটা সিটি গোল্ড। আচ্ছা আচ্ছা আচ্ছা, বাহ! আরে লাভ হাইস না, কাজটা সাবধানে করতে হইব। আচ্ছা, ভালো কথা। ওই যে জেরিন নামের মেয়েটা, ওর ভাই বাকি অর্ধেক টাকা দিয়েছে, এখনো তো অর্ধেক টাকা দেয়নি। ওরে ফোন কর। নে তো, ভালো কথা মনে করছিস। হ্যালো। কি রে ভাই, বাকি টাকাগুলা যে দিলেন না? আপনার বোনের তরতাজা ছবিগুলা কি বাজারে আসবে? ভাই কালকে দিন। কখন দিবেন? ভাই কালকে সকাল সকাল দিয়ে দেবো। ঠিক আছে, আপনি যেটা ভালো মনে করেন। তবে একটা কথা,
টাকাগুলো যদি সময় মতো না দেন, তোর বোনের তোর দাদা ছবিগুলো মার্কেটে ছেড়ে দিব, তখন বুঝবি কি মজা। শালা কি বলছিলেন জানো? স্যার ওই নম্বরে টাকার জন্য আবার ফোন দিচ্ছে। টাকার জন্য যদি আবার ফোন দেয় তাকে বলেন যে টাকা নিয়ে আসতেছি, সামনাসামনি দেখা করেন, টাকা দিতে যান, তারা পিক করে নিয়ে আসেন। একে অন্য কোনো মতলব আছে? আসলে স্যার আমরা দেখতে চাচ্ছিলাম যে আমরা যে নাম্বারটায় টাকা পাঠিয়েছি সেটা একটা দোকানের বিকাশের নাম্বার। ওই দোকানদার কি ওর সাথে ইনভলভ আছে কোনো কিছুতে, বা ওর লোকেশন যদি আমরা ট্র্যাক করতে পারতাম। তার মানে হচ্ছে আপনারা আবার তাকে ওই মোবাইল ব্যাংকিং এ টাকা দিতে চান এবং আপনারা দেখতে চান যে এই নাম্বারটা ওই সেম দোকান থেকে ক্যাশ আউট করে কিনা, এই তো? জি স্যার, তার আমরা মানে পুরো হচ্ছে চক্রটাই ধরতে চাই। গুড 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 গুড, দিস ইজ ইওর গুড আইডিয়া। আপনারা চিন্তা করেছেন তাহলে এই দোকানদারও হয়তো এটার সাথে ইনভলভ, তাই না? স্যার আচ্ছা ঠিক আছে, আপনি কাজ করেন, আবার টাকা দেন, বাট পুরো টাকাটা দিবেন না। অর্ধেক টাকা দেবো। অর্ধেক টাকা দিবেন, দিয়ে বলবেন ভাই জোগাড় করতে পারিনি, জোগাড় করে আস্তে আস্তে এটা করে দেবো ভাই, আমাকে আরো কয়েকদিন সময় দেন। আপনি যদি দেখেন যে ওই দোকান থেকে আবার ক্যাশ আউট হয়েছে, দেন দোকানদারে পিক করে নিয়ে আসেন। আরমান স্যার এই অফিসের কথাই তো মনে হয় হ্যাঁ স্যার এইটা বললো স্যার। আর একটা কি জানি বললো? স্যার পাক খোড়া আছে। ওই যে স্যার খোড়া, স্যার ধরতে হবে কুইক। স্যার আপনার নাম কি আলম? জি কি করেন? এই বিকাশের ব্যবসা করি স্যার। দোকান কোথায়? আমার তো দোকান নাই স্যার, বাসায় থাকি। ওই টাকা পয়সা লেনদেন করলে ডাক দেয়, এসে দিয়ে দিই। ওই ল্যাংড়া মানুষ তো স্যার, দোকানপাট এখনো বসায় নাই। পরশুদিন আপনার এই নাম্বার থেকে একজন 8,000 টাকা ক্যাশ আউট করেছে, সঠিক? হ্যাঁ স্যার, জি স্যার। যে টাকা ক্যাশ আউট করেছে তাকে কি আপনি চেনেন? স্যার চিনি, এদিকেই তো প্রায় আসে। ওই 2 দিন আগেও লেনদেন করছে, কিন্তু এমনি চিনি, মুখ চেনা। শোনেন, এই মুখ যদি আবার দেখেন আমাদের অবশ্যই জানাবেন। আচ্ছা স্যার। আচ্ছা আপনি আমার কার্ডটা রাখেন, ফোন করে জানাবেন অবশ্যই, ঠিক আছে? জি স্যার, জি স্যার। যান আসি আরমান, স্যার, ওনাকে ফলো করতে হবে। চলো। আরমান ওই প্রতারকের নাম্বারে টাকা পাঠান তাড়াতাড়ি। স্যার সেট করেছি। হ্যালো, আমি জেরিনের ভাই, 8,000 টাকা পাঠাইছি। হ্যাঁ পাইছি। স্যার এভাবে ফলো করে লাভ নেই, আমি থানা নিয়ে যাই, তাহলে অনেক তথ্য জানতে পারবো। স্যার আপনি ঠিকই বলেছেন, ল্যাংড়া ঘোড়ার মানুষ অনেক বদমাশ হয়। ঠিকই বলেছেন, ওর নাম্বারটা নিয়ে সিজিএরটাও বের করা যাবে। হ্যাঁ স্যার। চলেন। হ্যাঁ হ্যালো। আপনাকে আমাদের সাথে থানায় যেতে হবে। কেন স্যার, আমাকে কেন থানায় যেতে হবে? আপনার সাথে ওসি স্যার কথা বলবে। স্যার ওসি স্যার আবার কি কথা বলবে? আমি তো ল্যাংড়া ঘোড়া মানুষ। ভয় পাওয়ার কিছু নাই, কথা বলে আপনাকে ছেড়ে দিব। স্যার তাহলে আমি একটু ফোন দিয়ে দিই বাড়িতে। আরে কাউকে ফোন দেওয়ার দরকার নাই, আধা ঘন্টার ব্যাপার, যাবেন কথা বলবেন চলে আসবেন। চলেন স্যার। চলেন চলেন। স্যার স্যার না গেলে হয় না স্যার। স্যার আমি ল্যাংড়া মানুষ, আমাকে আবার ধরে এনেছেন কেন স্যার? স্যার স্যার শালা নেংরা খোরা বদর গোরা, স্যার মানুষের বাড়িতে পার্সেল পাঠিয়ে প্রতারণা করে টাকা নিস না? না স্যার, আমি তো বিকাশের ব্যবসা করি স্যার। আমাকে আমাকে ভয় দেখায় না স্যার, যা জিজ্ঞেস করেন সব বলে দেবো। শোন, জিজ্ঞেস করবো যদি না বলিস, এক পা তো গেছে, আর এক পাও কিন্তু হারাবি। আর না স্যার, সব বলে দেবো স্যার। বল
কি বলবো স্যার? কিভাবে মানুষকে ফাঁদে ফেলে টাকা নিয়ে সেটা বলা। আমি তো কিছু করি না স্যার, আমার কাছে আসে, আমি টাকা চাইলে বিকাশ করে দিই, এটুকুই স্যার। আমার তো দোকানও নাই স্যার। কেউ একজন টাকা চাবে আর তুই দিয়ে দিবি, পাঠাবে, বের করে দিবি, হলো? দেখবি না বৈধ না অবৈধ, চোর নিচ্ছে না ভালো মানুষ নিচ্ছে। স্যার আমি তো অত ঝামেলা জুমেলা বুঝি না স্যার, আমার তো দোকানও নাই স্যার। এই আর মোবাইলটা দেখি, বের করেন তো কার সাথে কথা হয়েছে। লক্ষল লক্ষল স্যার, খুলছি তো স্যার, কল আসছে। এই ফোন রিসিভ করবি আর এমন ভাবে কথা বলবি যেন তুই বাসায় আরামে শুয়ে আছিস। লাউড স্পিকার দে। হ্যালো, ভাত মাছ খেয়ে পাটে ঘুমিয়ে আছি। হ্যাঁ, শুয়েই তো আছি। কি কি সবজি আছে? হ্যাঁ, পাঠিয়ে দে। না না, ঠিক আছে ঠিক আছে, ঘুম থেকে উঠলাম তো, পাঠিয়ে দে পাঠিয়ে দে। হুম। রে হ্যাঁ, এটা আবার কি সবজি? গাজা না তো? না না, ও গাঁজাকে যে শাক সবজি বলে ওটা না, আসলে আমার বন্ধু ব্যবসায়ী, সবজি ব্যবসায়ী, ওই ব্যবসা করে যেগুলো বাঁচে ওগুলো আমার জন্য পাঠিয়ে দেয়। সত্য বলছিস তো? হ্যাঁ হ্যাঁ, সত্যি বলছি। আচ্ছা ঠিক আছে, বুঝলাম। তুই একটা কাজ কর, জি স্যার। তোর বাড়িতে কাউকে সংবাদ দে, থামায় এসে মুচলেখা দিয়ে তোকে নিয়ে যাবে। স্যার মোবাইল তো ওনার কাছে। ড্রাইভার কাছ থেকে নিয়ে নিবি। ভাই চল। ওনাকে ওই এসআই রুমে বসায় রাখেন। আসো আসো আসো। হ্যাঁ, কি খবর? ভাই আমরা দুজন মামাতো ফুফাতো ভাই। হ্যাঁ, সে তো ওর জানি। আব্বা, আচ্ছা। মানে আমার মামা বিদেশ থেকে আসছে তো, কিছু ডলার নিয়ে আসছে। এখন মনে হয় $1 দাম 120 টাকা। ওই 60 টাকা করে হলে এই ডলারটা ছেড়ে দেবো। এই, আরে ডলারটা দেন। কি বলে না বলে, $1 60 টাকা, 120 টাকার ডলার, ব্যাপার কি নকল নাকি? ভাই আপনার যদি এটা নকল মনে হয়, এখান থেকে আপনি 60 টাকা দিয়ে একটা ডলার নিয়ে যান, চেক করেন, চেক করে যদি ভালো লাগে তারপরে আপনি নিয়ে আসেন, তখন আমি এটা 60 টাকা করে বিক্রি করে দেবো। ঝামেলা করতে পারবো না, এই জন্য অল্প দামে দিয়ে দিচ্ছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি দেখছি যদি হয় নিব। এত কাহিনী করেন না তো ভাই, আপনারা কত প্রমাণ দিতে হবে? এর আগে $20 দিছি না? এই শামীম, আমি তোমাকে চিনি, এত উত্তেজিত হওয়ার কারণ নেই, আমি তো নিতে চেয়েছি। তাহলে হ্যাঁ আমি দেখি। শুনেন, যদি আপনি নিতে মন চাই নেন, এত প্রবলেম করেন না। আগেও নিয়েছি, এখনো নেবো, চিন্তা করো না, অসুবিধা নেই। $8 আছে, কত আছে টোটাল? $300। আচ্ছা ঠিক আছে, সবটা আমি নিব, চিন্তা করো না, আমি ট্রাই করে যা আছে সম্পূর্ণ নিয়ে নেবো, তুমি চিন্তা করো না। ওকে আচ্ছা ঠিক আছে, টাকাটা তাড়াতাড়ি পাঠিয়ে দিন। আচ্ছা, আমি হিসাব করে $300 যেটা হয় সেই হিসাব করে সব টাকা তোমাদেরকে দিয়ে দেবো, তুমি চিন্তা করো। এখন আসে। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। ওই তোর ম্যাডামরে ফোন কর। ভালো কথা তো মনে করে দিছিস। হ্যালো, আমি আপনার সাথে দেখা করতে চাই, আপনি কি আমার সাথে দেখা করবেন? কে আপনি? আমি কে সেটা না হয় পরে বলবো, আগে বলেন আপনি কি আমার সাথে দেখা করবেন? কেন দেখা করবো? বিষয়টা হচ্ছে, আপনি কিছুদিন আগে টাকা পাঠিয়েছিলেন না, ওই ভিডিও আর ছবি পারপাস, সেই লোকটাই আমি। আসলে সেই টাকাগুলো আপনাকে ফেরত দিতে চাচ্ছি। না, টাকাগুলো ফেরত দিতে হবে না, আপনি শুধু ডকুমেন্টগুলো ডিলিট করে দিলে আমি খুশি হব। আমি ডিলিট করার জন্যই ফোন দিয়েছি, আপনার সামনেই আমি ডিলিট করব। আমার সামনেই করতে হবে কেন? আপনার সামনে যদি ডিলিট না করি আপনি তো বিশ্বাস করবেন না। আমার সামনে করলেও তো আমি বিশ্বাস করব না। আপনি যদি অন্য কোথাও কপি করে রাখেন তাহলে তো আমি বুঝতে পারবো না, তাই না? না না না, ওসব করব না। সত্যি কথা বলতে আমি আপনাকে ভীষণ ভালোবেসেছি। আপনি শুধু আমার সাথে একবার দেখা করেন। আচ্ছা ঠিক আছে, আমি পরে আপনাকে জানাচ্ছি। ওকে, আল্লাহ হাফেজ। এইবার ঠিক আছে, এবার তো তোকে পেয়েছি। তারা তারপর আবার কি হয়েছে বলেন তো? স্যার, আজকে ওই ছেলেটা একটা নতুন নাম্বার থেকে আমাকে ফোন দিয়েছিল। গুড। ফোন দিয়ে ছেলেটা বলছে সে নাকি আমাকে ভালোবাসে। তার মানে হচ্ছে আপনার সাথে প্রেম করতে চাই, এই তো? গুড। এই বয়সে যদি আপনি প্রেম করতে চান আমার কোনো আপত্তি নাই, আমার শুধু আপত্তি আছে যে আমাকে ওই ক্রিমিনালটা ধরে তাড়াতাড়ি।
তাড়াতাড়ি যেন আমি ধরতে পারি। আচ্ছা ওই নাম্বারটা আছে আপনার কাছে? হ্যাঁ অবশ্যই। আরমান নোট স্যার। ডাউন ইট। নাম্বারটা নেন। আপনি একটা কাজ করবেন, সেটা হচ্ছে যে ওর সাথে সখ্যতা করেন। ও বড় বেশি চালাক তো, বা একটা সিম ইউজ করেছে প্রথমে, যে সিমের মালিক গত 3 বছর আগে মারা গেছে। এই 3 বছর আগে মারা গেছে এই মালিকের সিমটা সে ইউজ করতেছে। তার মানে কি? তার মানে হচ্ছে সে অতিরিক্ত চালাক। একে ধরতে হলে ছাই দিয়ে যেমন আমাদেরকে ওই মাছ ধরতে হয়, ওইভাবে মাছ ধরবো ছাই দিয়ে। আপনি তার সাথে সখ্যতা করবেন এবং তার সাথে দেখা করতে চাবেন। একটু সময় দিবেন আমাকে, একটা দিন। আজকে দেখা করবেন না, শুধু বলবেন ঠিক আছে কালকে অতটার সময় দেখা করবেন। ঠিক অতটার সময় যদি দেখা করতে চান আপনি, ওই সময় দেখা করার আগে আমাদেরকে জানাবেন যে ওই জায়গায় টাইম দিয়েছি, আমি দেখা করতে যাচ্ছি। বাকিটা আমার দায়িত্ব। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। জি আসসালাম। এখন আপনারা একটা কাজ করবেন, সেটা হচ্ছে যে নতুন নাম্বার সিডিআর কুইক ব্যাক করবেন, এনআইডি ব্যাক করবেন, টাওয়ার ব্যাক করবেন খুব তাড়াতাড়ি। জি স্যার। এই মহিলা যদি তার সাথে দেখা করে ফেলে তাহলে কিন্তু পরে পাবো না। ঠিক আছে স্যার। গো। স্যার 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 সালাম। স্যার। জেরিনকে যে নতুন নাম্বার থেকে কল দিয়েছে এটা একটা অথেন্টিক নাম্বার। জি স্যার। একটা অ্যাপসের মাধ্যমে কল দিয়েছে স্যার। তার মানে বুঝতে হবে প্রতারক খুব চালাক। জি স্যার। আর জেরির কল লিস্ট বের করেছেন? জি স্যার বের করছে স্যার, সেটা তো একটা প্রতারকের নাম্বার স্যার। দেখে এই নাম্বারটা স্যার। এটা না? জি স্যার। তাহলে চলেন স্যার সঙ্গে কথা বলি। স্যার স্যার। আরে তাড়াতাড়ি চল, সন্ধ্যার আগে বাড়িতে যাইতে হবো। আরে ভাই অনেক ক্ষুধা লাগছে তো, ভরপেটে বিরিয়ানি খাবো না? আরে দূর, এই যে মালটার লোক আজকে গেছাম। কার কথা বলিস তুই? জেরিন। ওহো, চল চল। কাজ করেন, আপনি ওদের ফোন দিয়ে আসতে বলেন। দেন ফোন দেন। টেনশন করে না, আমরা পাশেই আছি। রাইট, আপনারা ওদিকে যান, আমরা এদিকে যাচ্ছি। হ্যালো, আপনি আসছেন তাই তো? আপনি কোথায়? আমি আপনার আশেপাশে আছি, ভয়ের কিছু নেই। আপনি আমার সামনে আসেন, না হলে আমি কিন্তু চলে যাব। সামনে তো আসতে পারতেছি না, আজ আর দেখা হবে না। আপনি যদি আমার সাথে আজকে দেখা না করেন তাহলে আমি কিন্তু আর কোনোদিন আপনার সাথে দেখা করতে আসবো না। মানে কি, তুমি আমাকে হুমকি দিচ্ছ? হ্যাঁ, হুমকি দিচ্ছি। যদি ভালোই বাসেন তাহলে সামনে আসছেন না কেন? আমি একটা ভুল করে ফেলেছি, সেই লজ্জায় আপনার সামনে যেতে পারছি না। তবে টাকাগুলো দিয়ে দেই, তারপর আপনার সামনে যাব। টাকা যখন ইচ্ছে তখন ফেরত দিতে পারবেন, কিন্তু আমি আপনাকে আজই দেখতে চাই। আচ্ছা ঠিক আছে, তুমি যেখানে দাঁড়িয়ে আছো সেখান থেকে একটু আগাও, দেখো একটা কাঠের গুদামের মতো আছে, সেখানে চলে আসো। আচ্ছা ঠিক আছে। কি বললো? উনি ওই যে হাতের ডানে একটা গলি আছে ওইদিকে বের করুন। আচ্ছা ঠিক আছে, আপনারা যান, আমরা আপনাদের পেছনে পেছনে আসছি। যান, কোনো সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে। ওকে, আমার ছোট বোন। ওকে পাঠিয়ে দাও, তোমার সাথে আমার কিছু কথা আছে। আচ্ছা ঠিক আছে, তুই এক কাজ কর, তুই যা, আমি ওর সাথে কথা বলি। চলো। কোথায়? কোথায় মানে? আমার অফিসে। ঘেমে গেছো না? অফিসে গিয়ে একটু রেস্ট নিয়ে নাও। না, আমি কোথাও যাব না। যাবে না মানে? চলো তো। আচ্ছা, আমার কেন জানি মনে হচ্ছে আমি আপনাকে কোথায় দেখেছি। আহা, আমাকে কোথায় দেখবে? আসলে আমাকে ভালোবেসে ফেলেছো তো, সেই কারণে চেনা চেনা লাগছে। আপনি ডেলিভারি ম্যান না? এই তো চিড়ে ফেলেছো। জেরিন, জেরিন, জেরিন। ওই, 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 ওই।
আমার সাথে এমন করতেছেন কেন স্যার? স্যার আমার কোনো কথা বলবি না, একদম মেরে ফেলবো। হাত মারাটা লাগা। স্যার এমন করতেছেন কেন? বললাম না কোনো কথা বলবি না। স্যার স্যার আমারে স্যার চল স্যার আমারে কই নিয়ে যান স্যার? স্যার সর্বনাশ করছে তো ডেলিভারি ম্যান, ওকে এত মারলে তো মরে যাবে। স্যার ও ভীষণ চিটার স্যার। ভীষণ চিটার, এটা আমি জানি। ও চিটিং এর 3টা নমুনা দিই। তুই ডেলিভারি ম্যান তাই না? জি স্যার। আচ্ছা, তুই মানুষের বাসায় ওই যে ডেলিভারি অর্ডার দেয় ডেলিভারি করতে যাস? স্যার আচ্ছা, তারপরে ওই যদি মহিলা হয়, সুন্দর মহিলা হয়, তার সাথে সাক্ষাৎ করিস। আজ কথা বলিস না, আমি যেগুলো বলবো সেগুলোর উত্তর দিবি। তারপরে তার সাথে কি করিস বলে আপনার নাম্বারটা একটু দেন, আপনি সরাসরি আমাকে ফোন করবেন। আমাকে ফোন করলে আপনার জিনিসটা আমি তাড়াতাড়ি এনে পৌঁছাই দেবো, এই সেই করিস। তারপরে আপনার ফেসবুক আইডিটা দেন, সেটাও নিস। নেওয়ার পরে একটা সুন্দর ছবি তৈরি করিস, করে তাকে ব্ল্যাকমেল করিস। এটা হলো 1 নম্বর। 2 নম্বর কি? 2 নম্বরটা হচ্ছে সেটা হলো এই যে কার্ডগুলি দেখ। হ্যাঁ, কার্ডগুলি দেখ, এদের একই ধরনের কার্ড। নাম্বার 2টা দেখ, পাশাপাশি নাম্বার। দোকানে গিয়ে তুই একটা নাম্বার প্রথমে এভাবে দিবি, দিয়ে বলবি যে আমাকে এই নাম্বারে ক্যাশ ইন করে, ঠিক আছে? তারপরে ক্যাশ ইন ওই ভদ্রলোক যখন করে, সহজ সরল মানুষ, তখন তুই কার্ডটা নিয়ে আস্তে করে নিয়ে কার্ডটা এভাবে ফেলে দিয়ে এই কার্ডটা সাবমিট করবি। বলে ভাই আপনি তো ক্যাশ ইন করতে পারেন। স্যার আপনি এত কিছু কিভাবে জানলেন? আরে কি বাপরে জানলাম মানে? রাখো রাখো রাখো, আরো কথা আছে, আরো কথা আছে। আমি জানলাম কারণ হচ্ছে আমি পুলিশ, ঠিক আছে? আমি পুলিশ, এই জন্য আমার জানতে হয় এগুলো। এই কার্ডগুলি রাখেন। এখন তোর সাথে কারা কারা ছিল সেটা বল। বল 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 বল। আর কেউ ছিল না? এক করে জানে মেরে ফেলবো। বল বল। জুয়েল জুয়েল আমার বন্ধু। তোর বন্ধু কোথায় থাকে বল? স্যার আমার বাসায়। বাসায় দেখা দিতে পারবি? স্যার পারবো। আর হ্যান্ডকাপ লাগাবেন, লাগায় জুয়েলের কাছে নিয়ে যাবেন, জুয়েলকে অ্যারেস্ট করে নিয়ে আসবেন, ঠিক আছে? স্যার একটা কথা যদি উল্টাপাল্টা হয়, হাড্ডি থেকে মাংস আলাদা হয়ে যাবে। যদিও আমার ক্ষমতা নাই তোকে পিটানোর, কিন্তু আমরা বাধ্য হই পিটাইতে। কারণ কি জানিস? আমরা তোদেরকে না পিটাইলে তোরা সত্যি কথা বলবি না। তোরা যদি সত্যি কথা বলতি, আমরা তোদেরকে পিটাইতে চাইতাম না, পিটাইতাম না, ঠিক আছে? গুড, ভেরি গুড, ভেরি গুড। স্যার এ বাসায় কি আছেন? দরজা খুলেন, এই দরজা খুলেন। তোর দেখেন তো কেউ আছে নাকি? স্যার আপনার এখানে কি মনে করি? এই তোর সঙ্গে সাথী কোথায়? স্যার আমরা বাজারে। এই ভেতরে কেউ আছে? আর ভিতরে আর কেউ না স্যার। চলো চল। থামেন, আরমান। শোন, তোকে ডিটেক্ট করতে আমাদের অনেক কাঠখড়ি পোড়াতে হয়েছে। কারণ ভালোই ভালোই বলে দে, এই তোদের চক্রে আর কে কে আছে? স্যার অনেকেই ছিল স্যার, সবাই তো ধরা পড়ছে। আমাদের ওই মাস্টার মাইন্ড শামীম স্যার। তোরা কোথায় কোথায় অপকর্ম করেছিস সেটা বল। স্যার আগে করতাম সিলেটে, চিটাগাং, পরে ঢাকা, এই সর্বশেষে রাজশাহীতে আইছি স্যার। রাজশাহীতে কেন আসলি? এই রাজশাহী শহরের সহজ সরল মানুষগুলোকে লুটতে? না স্যার, ওই রাজশাহীতে অনলাইনের বিজনেস সম্বন্ধে রাজশাহীর মানুষজন এখনো অত কিছু জানে না স্যার, এই কারণে। সেই সুযোগে তোরা সহজ সরল মানুষের প্রতারণার ফাঁদ পেতে সব লুটে নিলি, এই তো? জি স্যার। বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর, এই কথাটি সবসময় সত্য হয় না। আপনারা দেখেছেন প্রতারকরা বিভিন্নভাবে প্রতারণা করতে 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 অভ্যস্ত হয়ে পড়ে। তাই সবার প্রতি অনুরোধ, আপনারা কাউকে যদি বিশ্বাস করেন তাহলে চিন্তা ভাবনা করে বিশ্বাস করবেন। দেখা হবে আগামী পর্বে নতুন কোনো সত্য ঘটনার সাথে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন, আইনের প্রতি শ্রদ্ধাশীল হবেন। আল্লাহ হাফেজ।